করা হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, তার মানে যে নন ইউরিয়া সার আমাদের মজুদে আছে সেটা এই বড় মৌসুমের যে 2 মাস বাকি তার মধ্যে শেষ হয়ে যাবে, কিন্তু এরপরে সারের যোগানটা কোথা থেকে হবে এই ব্যাপারে যদি মাননীয় কৃষিমন্ত্রী কিছু বলতেন। এবং আমার নির্বাচনী এলাকা আশুগঞ্জে জিয়া ফার্টিলাইজার যে ফ্যাক্টরিটা আছে, কারখানা আছে, সেটা বহুদিন ধরে বন্ধ মাননীয় স্পিকার, সেটা চালুর ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা? ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনার মাননীয় সংসদ সদস্যকে আপনার মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য যেই বক্তব্য দিয়েছেন আমাদের সারের ব্যাপারে, এই মুহূর্ত পর্যন্ত আমাদের কাছে যেই পরিমাণ ইউরিয়া সার আছে, আমরা জুলাই পর্যন্ত আমাদের জুন বা জুলাইয়ের বিগিনিং বা মিডল পর্যন্ত আমাদের ইউরিয়া সার আছে। এখানে উনি জানতে চেয়েছেন পরবর্তীতে আমরা ইউরিয়া সার কোত্থেকে নিয়ে আসবো। এরই মধ্যে আমাদের আলোচনা চলছে। আমাদের মেইনলি ইউরিয়া সার আমরা আমদানি করতাম কাতার এবং সৌদি আরব থেকে। এরই মধ্যে আমাদের প্রতিনিধি মাননীয় প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাকে কাতারে পাঠিয়েছেন, ওনার সাথে গতকাল রাতেও আমার কথা হয়েছে। আমরা আশা করি খুব দ্রুত আমরা যদি আমাদের যুদ্ধের মধ্যে আমরা আলোচনা চলছে যে আমাদের ওই বিতর্কিত যে জায়গাটুকু আছে ওইখানের ভিতরে এর মধ্যে আমাদের তেলের ট্যাঙ্ক যেহেতু ছেড়ে দিচ্ছে, আমরা আশা করি আমাদের সারের জাহাজও ছেড়ে দেবে, সার নিয়ে খুব বড় ধরনের সমস্যা হবে না। ওনার দ্বিতীয় যে প্রশ্নটা ছিল আমাদের ইউরিয়া ছাড়া বাকি যে সারগুলি প্রাইভেট সেক্টরে ইম্পোর্ট। মাননীয় স্পিকার, আমি জাস্ট গত 1 মাস আমি এই দায়িত্ব নিয়েছি, এর মধ্যে সারটা নিয়ে আমি একটু ঘাটাঘাটি করেছি। মাননীয় স্পিকার, আমি ব্যক্তি জীবনও একজন কৃষক, তো ঘাটতে ঘাটতে যেটা আমার আসলো এটা আমারও প্রশ্ন যে এই গত সরকারে যেটা ছিল এই সরকারের আমলে এই প্রাইভেট সেক্টরে বোধহয় ইম্পোর্টটাকে উৎসাহিত করা হয়েছিল, এর আগে এটা ছিল না। এটা G2G ইম্পোর্ট হতো এবং আমাদের গভর্নমেন্টের এগ্রিকালচার রিলেটেড ডিপার্টমেন্টগুলি ইম্পোর্ট করত। এ ব্যাপারে আজকেও আমাদের কথা হয়েছে, আমরা আশা করছি এ ব্যাপারে আমরা আলোচনা করব। কৃষকের জন্য যেটা সবচাইতে সুইটেবল হবে, দেশের মানুষের জন্য যেটা সবচাইতে সুইটেবল হবে,